ইসোমেপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, ওমিপ্রাজোল, ফ্যামোটিডিন, বিভিন্ন ধরনের অ্যান্টাসিড, এ সকল ওষুধ যদি খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই সকল ওষুধের সাথে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ ড্রাগ ইন্টারাকশন। এই ইন্টারাকশনের কারণে কিন্তু আপনি হয়তো নিয়মিত কিছু ওষুধ খাচ্ছেন কিন্তু সেই ওষুধগুলো ঠিক মতো কাজ করছে না। ড্রাগ ইন্টারাকশন বোঝার আগে একটু বোঝার চেষ্টা করি যে আপনি যখন একটা ওষুধ খাচ্ছেন এই ওষুধটা প্রথমে কি হয়, ডিসলিউশন হয়। এটা আগে আপনার কি হয়, পাকস্থলী থেকে ভাঙতে হয়, গলতে হয়। এই ডিসলিউশনের পরে ওষুধটার হচ্ছে অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন কি জিনিস? আপনার ক্ষুদ্রান্ত থেকে ওষুধটা রক্তে যেতে হবে। এই যে যে ক্ষুদ্রান্ত থেকে ওষুধটা রক্তে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি কিছু ওষুধের মলিকুল সাইজটা বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার কারণে অ্যাবজর্পশনটা কম হয়। আবার এই যে ডিসলিউশনের ব্যাপারটা দেখলাম, কিছু ওষুধ দেখা যায় যে অ্যাসিডিক এনভায়রনমেন্টে ভালো গলতে পারে বা ডিসলিউশন হয়। তো অ্যাসিডিক এনভায়রনমেন্ট ভালো না হলে তখন ওই ওষুধটার আবার অ্যাবজর্পশনটা ঠিক মতো হয় না। কোন সকল ওষুধ আপনার অ্যাসিড কমায়? একটা হচ্ছে যে H2 ব্লকার, এটা কি করে, অ্যাসিড সিক্রেশনটাকে কমিয়ে দিচ্ছে। আরেকটা হচ্ছে পিপিআই, যেগুলো হচ্ছে ওমিপ্রাজোল, ইসোমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, এগুলো আপনার কি করে, অ্যাসিড সিক্রেশনটা বন্ধ করে। অ্যাসিড গুলো আমাদের পাকস্থলীতে অলরেডি যে অ্যাসিডটা তৈরি হয়ে আছে এটাকে নিউট্রালাইজ করে দেয়, যেমন অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এই ধরনের অ্যান্টাসিড গুলো। এখন আসেন যে ইন্টারাকশন গুলো হয় কোন কোন ওষুধের সাথে। প্রথমে আসি কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, সিপ্রোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিলিন, এই যে অ্যান্টিবায়োটিক গুলোর নাম বললাম, এইগুলোর সাথে অ্যান্টাসিডের একটা খুবই বাজে ইন্টারাকশন আছে। এই যে যে অ্যান্টাসিড গুলো, অ্যান্টাসিডের সাথে যে চিলেশন হয়, এই চিলেশন ব্যাপারে একটু বোঝার চেষ্টা করি আমরা। অ্যান্টিবায়োটিকের সাথে যখন কোনো অ্যান্টাসিডের যে আয়নটা আছে, ম্যাগনেসিয়াম আয়ন, হয়তো অ্যালুমিনিয়াম আয়ন, বা এই দুধে থাকা ক্যালসিয়াম বা আয়রন সাপ্লিমেন্ট, এই মেটালের সাথে যখন অ্যান্টিবায়োটিক যুক্ত হচ্ছে তখন চিলেশন হয়। চিলেশনে কি হয়, এই অ্যান্টিবায়োটিকটা একটা কমপ্লেক্স ফর্মে তৈরি হয়। যে কমপ্লেক্স ফর্মটা ইনসলিউবল হয়, অর্থাৎ এটা যে আপনার ক্ষুদ্রান্ত থেকে রক্তে যাবে সেই বিষয়টা খুব একটা হতে পারে না, অর্থাৎ ওষুধের অ্যাবজর্পশনটা কমে যায়। এই জন্য এই সকল অ্যান্টিবায়োটিকের সাথে দুধ, দুধ জাতীয় খাবার, অ্যান্টাসিড, আয়রন সাপ্লিমেন্ট, এগুলো খাওয়া যাবে না। দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত বিভিন্ন ধরনের আয়রন ট্যাবলেট, যেমন ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট। এই আয়রন ট্যাবলেট গুলোর সাথে ক্যালসিয়াম কন্টেইনিং যে অ্যান্টাসিড বা ক্যালসিয়াম কন্টেইনিং যে খাবার দাবার আছে এগুলো খাওয়া যাবে না। মনে রাখবেন, আয়রনের সাথে সবসময় ভিটামিন সি খেতে পারেন। এতে কি হয়, আয়রনের অ্যাবজর্পশনটা ভালো হয়। না হয় এটা আপনি খালি পেটে খেয়ে নেবেন। 3 নম্বরে আসি হচ্ছে অ্যাজোল গ্রুপের যে অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন আছে, কিটোকোনাজল, ইট্রাকোনাজল, এগুলোর যে অ্যাবজর্পশন হয় এটার জন্য দরকার হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, পিএইচ 3 থেকে কম হওয়া জরুরি। তো এই অ্যাসিডিক এনভায়রনমেন্ট না হলে তখন দেখা যায় যে ওষুধটার ইফেক্টিভনেসটা কমে যায়। তো অ্যাসিডিক এনভায়রনমেন্ট কমায় কোনগুলো? আমরা জানি যে পিপিআই এবং H2 ব্লকার, ফ্যামোটিডিন, ওমিপ্রাজোল, ইসোমিপ্রাজোল, এগুলো হচ্ছে অ্যাসিড সিক্রেশনটাকেই কমিয়ে দেয়। পাকস্থলীতে যদি অ্যাসিড সিক্রেশনটা কমে যায় তখন দেখবেন যে এই ওষুধগুলোর অ্যাবজর্পশন ঠিক মতো হয় না। চতুর্থ যে মেডিসিনটা সেটা হচ্ছে লেভোথাইরক্সিন। আমরা জানি যে হাইপোথাইরয়েডিজম হলে এই ওষুধটা ব্যবহার করা হয় এবং সবসময় বলা হয় ওষুধটা আপনি সকালে খালি পেটে খাবেন। কেউ যদি এই ওষুধটা খাওয়ার পর দেখা যায় অ্যান্টাসিড খাচ্ছে বা ক্যালসিয়াম বা আয়রন জাতীয় কোনো খাবার খাচ্ছে, সেক্ষেত্রে এই ওষুধের অ্যাবজর্পশনটা কমে যায়। এই লেভোথাইরক্সিন যদি আপনি সঠিক মাত্রায় না খান তাহলে কিন্তু থাইরয়েড কন্ট্রোল করা সম্ভব হবে না। তো আমরা কি করব তাহলে, এই যে যে ইন্টারাকশন গুলো গুরুত্বপূর্ণ 4 ধরনের মেডিসিনের ইন্টারাকশনটাকে এড়ানোর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এ সকল পিপিআই, ফ্যামোটিডিন অথবা অ্যান্টাসিড, এগুলো খাওয়ার মাঝে 2 থেকে 4 ঘন্টার গ্যাপ রাখতে হবে। 2 থেকে 4 ঘন্টা গ্যাপ রাখলে তখন দেখবেন যে ইন্টারাকশনের ঝুঁকিটা অনেকটাই
কমে আসে। যে আপনার যে প্রেসক্রিপশনে যে সকল মেডিসিন আছে সেগুলো নিয়ে ডক্টরের সাথে কথা বলতে হবে যে খাওয়ার সঠিক নিয়মটা কি, এটা ঠিক করে খাবেন। আরেকটা হচ্ছে অ্যান্টাসিড খাওয়ার আগে বা পরে এই যে 2 থেকে 4 ঘন্টার যে গ্যাপ, এই গ্যাপটা রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই অবশ্যই ওষুধের গায়ে যে দিক নির্দেশনা থাকে সেটাও ফলো করার ট্রাই করবেন। আপনার যদি এই যে ওষুধের ইন্টারেকশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, এবং নেক্সট ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি সেটাও জানাতে পারেন। ওষুধের জটিল সব বিষয়কে আরো সহজ করে বুঝতে আজই অর্ডার করুন মেডিসিন কনসেপ্ট বইটি। ভিজিট করুন clearconcept.com.bd এই ওয়েবসাইটে।